নিহত প্রকাশক ফয়সাল আরিফিন দীপনের মাথা ও ঘাড়ের সংযোগস্থলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা, জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডাক্তার কাজী আবু শামা। তিনি জানান, হামলার কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় তার। তামজিদ সুমনের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জানান, ফয়সাল আরিফিনের মাথা ও ঘাড়ে 4টি বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড় এবং মাথার সংযোগস্থল আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। আর আঘাতের কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘাড়ের পিছনের দিকে একটি বড় আঘাত, যেটা ছিল 11 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি গভীর। এটা এতই মারাত্মক, উপর্যুপরি কোবের মাধ্যমে, মানে ভারী ধারালো অস্ত্রের সাহায্যে উপর্যুপরি কোবের মাধ্যমে একটা মারাত্মক গর্তের মতো করে মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে সফট টিস্যু, মানে মাসল এবং ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড সহ এবং এই মাথায় রক্ত সরবরাহকারী ব্লাড ভেসেল সবই কেটে যায়। ময়নাতদন্ত শেষে এসব তথ্য দিয়ে তিনি বলেন, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে দীপনের দ্রুত মৃত্যু হয়েছে। তার উপরে অক্সিপিটাল রিজনে একটি কোবের দাগ আছে, এটাও ধারালো অস্ত্রের দ্বারা, এবং মাথার সামনের দিকে আরেকটি কোবের দাগ পাওয়া যায়। সে প্রত্যেকটাতেই বোন কেটে যায় এবং এমনকি মাথার ভিতরে ব্রেইনও হ্যামোরেজ পাই আমরা। দীপনের পরিবার জানিয়েছে, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ গেটে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপারমার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় নিহত হন দীপন। এ ঘটনায় এখনও কোনো মামলা না হলেও মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক। এদিকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুল ও 2 ব্লগার তারেক রহিম ও রণদীপম বসু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ঘটনার পরপর রোববার রাতে হামলার দায় স্বীকার করে টুইট করে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখার আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।